السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. الحمد لله. আমরা সূরাতুল বাকারার 25 নম্বর আয়াত শেষ হয়েছে। 26 নম্বর আয়াতের প্রথম অংশটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। সেটা হলো ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। এই পর্যন্ত আমাদের আগে পড়া হয়েছে। আজকে আমরা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. এই 26 নম্বর আয়াতের বাকি অংশটা পড়ব। এখানে মূলত এই পর্যন্ত একটা বাক্য, فَأَمَّا آمَنُوا فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ। এই বাক্যটা একটু ভেঙে পড়ি আমরা। প্রথমে আছে ফাআম্মা, ফাআম্মা, ফা, ফাটা হরফুল আতফ। হরফুল আতফের মধ্যে ওয়াও, ফা এগুলো যখন তার পূর্বের সাথে কোনো সম্পর্ক না থাকে, তার মাতুফ আলাইটার, তখন এটাকে বলা হয় ইস্তিনাফিয়া। ইস্তিনা, এটা আমরা ইস্তিনাফিয়াতুন, ইস্তিনাফিয়া। ইস্তিনাফিয়া মানে হরফুল আতফের যে মাতুফ আলাইটা, এই যে এটা হরফুল আতফ, তাহলে তার পরেরটা কি? মাতুফ আলাই। পূর্বেরটা মাতুফ, তাই না? না, পূর্বেরটা মাতুফ আলাই, পরেরটা মাতুফ। এই মাতুফ যদি তার পূর্বে কোনো মাতুফ আলাই না থাকে, যদি মাতুফ যেটা, যে হরফুল আতফের পরের অংশ যেটা, এটা যদি তার পূর্বে কোনো মাতুফ না থাকে, অর্থাৎ কারোর সাথে সম্পর্ক না হয়, তখন ওই হরফুল আতফের নাম কি? ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া, পুনরারম্ভ। এই যে তাহলে এই ফাটা, ফাটা মূলত হরফুল আতফ। এই হরফুল আতফ হয়ে সে কি? ইস্তেনাফিয়া। কারণ কি? এরপরের যে মাতুফটা, মাতুফের পূর্বে মাতুফুন আলাই নেই, অর্থাৎ পূর্বে কারোর সাথে তার কোনো সম্পর্ক নাই। যেহেতু পূর্বে সম্পর্ক নাই, তাহলে এটা কি হয়ে গেল? ইস্তেনাফিয়া, অর্থাৎ স্বতন্ত্র। ইস্তেনাফিয়া মানে এক কথায় আপনি বলতে পারেন স্বতন্ত্র, যেটা স্বতন্ত্র হরফুল মানে বাক্য শুরু হচ্ছে, এখান থেকে আরেকটা নতুন বাক্য শুরু হচ্ছে। ইস্তিনাফ মূলত 10 নাম্বার ফর্মের মাসদার, ওইটার অর্থ হয় নতুন করে আরম্ভ করা। মামলার আপিল করে না, আপিল করা, আপিল করা। ইস্তিনাফ মানে নতুন, এখান থেকে নতুন বাক্য। এটা গেল ফা। এরপরে আসেন আম্মা। আম্মা এই হরফটার দুইটা পরিচয়। এটাকে বলে হারফুত তাফসিল। তাফসিল মানে ব্যাখ্যা করা, একটা বিষয়কে বিশদভাবে বর্ণনা করা, ব্যাখ্যা করার জন্য এই হরফটা ব্যবহার হয়, এজন্য এটার নাম হারফুত তাফসিল। হারফুত তাফসিল। এবং এটার আরেকটা ব্যবহারের মধ্যে ইয়া আছে, এটাকে বলে শারতিয়াতুন। হারফুত তাফসিল শারতিয়া মানে তার জবাব থাকে। এই আম্মার জবাবে একটা ফা আসে, এই শর্ট জবাব শর্তের মতো, তার মধ্যে একটা মানে দুইটার কানেক্টিভিটি থাকে এবং তার মধ্যে একটা ফা আসে, এই জন্য এটার মধ্যে একটা এক প্রকার শর্তিয়ার অর্থও আছে। এই জন্য আম্মাটার নাম হলো আম্মা হারফুত তাফসিল শারতিয়া। দেখেন এই যে এখানে দিছে আম্মা হারফু তাফসিলিন ওয়া শারতিন। হারফু তাফসিলিন ওয়া শারতিন, এটা ব্যাখ্যা করে দেয় এবং অর্থের মধ্যে একটা শর্তবাচক অবস্থা আছে, শর্তবাচক অবস্থা আছে। আমরা যে ব্যাখ্যামূলক আলোচনাকে তাফসীর বলে থাকি,
এই তাফসীর এবং তাফসীল কি একই অর্থ বহন করছে? হ্যাঁ, অর্থগতভাবে একই। তাফসীলুন বলে আরেকটা হলো তাফসীর। তাফসীর যেটা আমরা ওই যে কোরআনের তাফসীর বলি, টেকনিক্যাল জি। দুইটা শব্দ আর কি। তাফসীল মানেও ব্যাখ্যা করা, বিশদ বর্ণনা করা। ওই যে ফাসসালা, ফাসলুন মানে কি ক্লাসরুম না? জি ফাসলুন মানে ফাসলুন মানে কি ক্লাসরুম। ক্লাস কোনো কিছু হ্যাঁ। ক্লিয়ার ফয়সালা। করা, ক্লারিফিকেশন। হ্যাঁ, ফয়সালা। ফাসলুনের আরেকটা অর্থ হলো ফাসলুন মানে পৃথক করা, ফাসালা পৃথক করা। হ্যাঁ, মানে একটা থেকে আরেকটাকে কেটে ফেলা। যখন ব্যাখ্যা করা হয় মানে দুইটা জিনিসের মধ্যে যে কনফিউশন থাকে, এই কনফিউশন থেকে দূর করে একটাকে আরেকটা ব্যাখ্যা করে দেয়, তাই না? এটাকে তাফসিল বলে। তাফসিল, ফাসসালা ইয়াফসিলু মানে কেটে কেটে ব্যাখ্যা করে বিশদভাবে করা। হারফুত তাফসিল আম্মা গেল। তো এখন আমরা আসি ফাআম্মাল্লাযীনা আমানু। তো এখানে আল্লাযীনা আসছে। আল্লাযীনা আমরা জানি ইসমুল মাউসুল। ইসমুল মুবতাদা। মাউসুল এটা একটা মারেফা শব্দ। তো বাক্যের শুরুতেই যদি মারেফা আসে তাহলে সেটা কি হয়ে যায়? সিফাত। তো মুবতাদা। শুরুতেই মুবতাদা। একটা নাউন এবং নাউনটা মারেফা, তাহলে সেটা কি হবে? মুবতাদা। হবে, তাই না? ইসমুল মাউসুল। তাহলে এই ইসমুল মাউসুলটা যেহেতু মারেফা, তো সুতরাং সে কি মুবতাদা হবে। মুবতাদা। তো এখন মুবতাদা তার খবর লাগবে, খবরে যাওয়ার আগে ইসমুল মাউসুল কাকে চায়? সিলাতুল মাউসুল। সিলাতুল তাহলে এখন সিলাতুল মাউসুলটা আমরা বের করি। আমানু, আমানু, আমানু হলো একটা ফেলুন মাদিন, মাদির ক্রিয়া মাবনিউন আলা সুকুন। ফাইলটা কি হবে? ওয়াও। ফাইলুহু ওয়াও। ওয়াও। তাহলে ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়া হয়ে সিলাতুল মাউসিলা। এই যে আল্লাযী মাউসুল তার সিলাতুল মাউসুল। তাহলে এখানে হয়ে গেল মুবতাদা। ফাআম্মাল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, এটা মুবতাদা। তাহলে এখন মুবতাদার খবর লাগবে। এই যে ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এই যে যে বাক্যটা, এই বাক্যটা হলো মুবতাদার খবর, মুবতাদার খবর। তো এখন এই বাক্যটা যায় ফায়ালামুনা। উস্তাদ, আমানুটা খবরের মধ্যে যাবে না? না না, আমানুটা এটা ইসমুল সিলা। মাউসুল সিলা। এই যে আল্লাযীনা ইসমুল মাউসুল তার সিলা, এটা এটা খবর যাবে ও না। সিলাটা শুধু একটা ওয়ার্ড। আমি এবার মনে করছি যে সিলাটা এটা পুরাটাই হয় কিনা, আবার বুঝছি যে খবরটা আবার পুরাটা হয় কিনা, এরকম মানে যা আছে পরে আর কি, মুক্তাদার পরে। হ্যাঁ, ইসমুল মাউসুলের সাথে সবসময় সিলা থাকবে। সিলা ইসমুল মাউসুল দুইটা একই পার্টে থাকবে। হ্যাঁ, তো এটা তো মুবতাদা। সিলাটা কি শুধু একটা শব্দই হয় না একটা দুইটা তিনটা শব্দ মিলে একটা বাক্য? সিলাটা একটা জুমলা হয় অথবা শিবহুল জুমলা হয়। আচ্ছা আচ্ছা সিলাটা হবে একটা জুমলা অথবা শিবহুল জুমলা। এখানে আমানু এটা জুমলা হয়ে গেছে, তাই না? এটা হলো সিলা। আচ্ছা আচ্ছা। আর ওইটাকে আমরা আর খবরের পার্ট হিসেবে ধরতে পারবো না, ইসম এটা মাউসুল বলে, তাই সিলা বলে আর কি। হ্যাঁ, এটা ইসমুল মাউসুলের পার্ট, সিলা। ওকে, আচ্ছা এখন খবর দরকার আমাদের। তাহলে ফায়ালামুনা এটা একটা আমরা খবর। এই খবরের মধ্যে দেখেন ফায়ালামুনা এখানে দুইটা শব্দ আছে। প্রথমে হলো ফা, ফাটা হলো ওয়াকিআতুন ফি জওয়াবি। শার্ট। এই যে আম্মার জবাবে একটা ফা থাকবে না, এটা হলো জি। আম্মার জবাবের ফা। এই যে ফায়ালামুনা শুরুতে যে ফাটা, এই ফাটা হলো আম্মা এর জবাবে আসছে। তো এখন থাকে ইয়ালামুনা। তাহলে ইয়ালামুনাটা কি? ফিল মুদারি। ফিল মুদারি। মুদারিউন মারফুউন। এটা একটা মুদারের ক্রিয়া এবং এটা মারফু। মারফু কিভাবে বুঝলাম? সুবুতুন নুন। বিসুবুত। মাশাআল্লাহ। তাহলে ফাইলুহু কি হবে? ওয়াও। ওয়াও। ওয়া। এটা হলো ফাইলটা হবে ওয়া। এখন আসি আলিমা ইয়ালামু, জান্না ইয়াজুন্নু, এই ক্রিয়াগুলো দুইটা মাফুল নেই, তাই না? জি। আলিমা, জান্না, এই ক্রিয়াগুলো কয়টা মাফুল নেবে? দুইটা মাফুল নেবে। এবং দুইটি। যে দুইটা মাফুলের পরস্পরের সম্পর্ক মুবতাদা খবর। তো এখন তার দুইটা মাফুল দরকার। আমরা ফেল ফাইল পেলাম মাত্র, তাই না? দুইটা মাফুল জি। দরকার।
এখন দেখেন দুই মাফুলের স্থানে চলে আসছে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। এখানে ফিজিক্যালি দুইটা মাফুল নাই, তাই না? মাফুলের জায়গায় চলে আসছে কি একটা জুমলা, একটা সেন্টেন্স চলে আসছে, রাইট? এই যে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আন্নাহু, আন্না, আন্নাটা আমরা পড়েছি এটা সিস্টার্স অফ ইন্না। এই যে আন্না, এটা হলো সিস্টার্স অফ ইন্না। এটা হলো মিন আখাওয়াতি ইন্না। না। এটা বাক্যের মাঝখানে আসবে। এরপরে এখানে যে হুটা আছে, হুটা কি? ইসমু ইন্না, ইসমু আন্না, ইসমু আন্না। আন্নার ইসিম। তাহলে আন্নার ইসিম আসছে, এখন আন্নার খবর লাগবে। হাক্কু, আন্নাহু আল হাক্কু, আল হাক্কু, এই যে আল আল হাক্কু, হাক্কু, এটা হলো খবর না। খবর। খবর তাহলে এটাকে আমরা বলবো খাবারু আন্না, ইন্না খবর। তো আন্নার ইসিম এবং খবর পাওয়া গেল। তো আন্নার ইসিম এবং খবর মিলে কি হয়ে গেল? জুমলাতুন ইসমিয়া। ইসমিয়া ইসমিয়া, জুমলাতুন ইসমিয়াটা এখন কি হয়ে গেল? এই যে মাফুল বিহি, ইয়ালামুনা যে দুইটা মাফুল গ্রহণ করে, তার দুইটা মাফুলের স্থলাভিষিক্ত আউয়াল, হয়েছে, তাই না? মাফুল বিহি আউয়াল। জি। দুইটা মাফুলের স্থলাভিষিক্ত হয়েছে। তাহলে আমরা বলতে পারি আল জুমলাতু সাদ্দাত ইসমিয়াতু মাসাদ্দা মাফউলাই ইয়ালামুনা, সাদ্দাত মাসাদ্দা মাফউলাই, এই যে মাফউলাই ইয়ালামুনা। ইয়ালামুনা ক্রিয়াটা যে দুইটা মাফুল নেবে, তার দুইটা মাফুলের স্থলাভিষিক্ত হয়েছে। এই যে আন্নার ইসিম এবং খবর মিলে যে জুমলাটা হয়েছে, জুমলাটা। উস্তাদ সাদ্দাত মাসাদ্দা এটি অর্থ কি হবে? স্থলাভিষিক্ত হওয়া। হ্যাঁ, এটার অর্থ হলো স্থলাভিষিক্ত হওয়া। এই যে আল জুমলাতু, জুমলাটা সাদ্দাত স্থলাভিষিক্ত হয়েছে কার? ইয়ালামুনা ক্রিয়ার দুইটা মাফুলের। তো মাসাদ্দাটা কি? মাসাদ্দাটা কি? এই যে সাদ্দাত, এটা মাদির ক্রিয়া, সাদ্দাতের মধ্যে হিয়া ফাইল। আচ্ছা, হ্যাঁ। সাদ্দাত। হুম। আর এই মাসাদ্দাটা হলো সাদ্দাত থেকে ইসমু জরফ একটা শব্দ। মাসাদ্দা, মাসাদ্দা মানে বন্ধ হওয়ার স্থান। এই সাদ্দাত মাসাদ্দা এই দুইটা মিলেই একসাথে অর্থ হয় স্থলাভিষিক্ত হওয়া। আচ্ছা, তাহলে জুমলাটা স্থলাভিষিক্ত হয়েছে কার? মাফুলাই বললেন। আলামুনা ক্রিয়ার দুইটা মাফুলের। উস্তাদ আমি সলা বিশিষ্ট বুঝি নাই। স্থলাভিষিক্ত মানে হলো তো এখানে এখানে এই জুমলাটা স্থলাভিষিক্ত করেছে, মানে রিপ্লেস করেছে, সেটা ঠিক আছে, কিন্তু সাদ্দা মাসাদ্দা বলতে বোঝাচ্ছে যে ইয়ালামুনা এই শব্দটা যে দুইটা ইয়েকে মাফুলকে ইনগেজ করার কথা, দুটা মাফুলকে সে ব্লক করবে বা ইনগেজ করবে, সেই ব্লকিং বা ইনগেজ করাটাকে কিন্তু সাদ্দা মাসাদ্দা বলা হয়, যেটা আমি পড়েছিলাম সময়। জি, মানে ওই যে আপা স্থলাভিষিক্ত, এই বাংলাটা বুঝতেছে না। স্থলাভিষিক্ত মানে খলিফা, ডেপুটি হওয়া, নায়েব বলে না? স্থলাভিষিক্ত মানে রিপ্লেসমেন্ট। আচ্ছা এখানে আচ্ছা আলাদা আই গট ইট নাও, আলহামদুলিল্লাহ। জি 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 জি, শুকরিয়া। জি রিপ্লেস। রিপ্লেসমেন্ট, হ্যাঁ, স্থলাভিষিক্ত বলে বাংলাতে। মানে হলো একজনের ডেপুটি, একজনের জায়গায় অন্য আরেকজন অভিষিক্ত হলো, স্থলাভিষিক্ত। হ্যাঁ, এটাকে স্থলাভিষিক্ত বলে। যেমন ধরেন নরমাল একটা আলিমা ক্রিয়া দিয়ে বুঝাই। ধরেন আমি আলিমা, আমি বলতে চাই আমি জেনেছি যে খালেদ হচ্ছে আলেম। আরবি কি হবে? আলিম তু, আমি জেনেছি খালিদান আলিমান। তাহলে এটার অর্থ কি হলো? আমি জেনেছি খালেদ হচ্ছে আলেম। তাহলে এই বাক্যটার তারকিব আপনারা বুঝেছেন সবাই, বলেন তো। আলিম তু ফেল, ফাইল কোনটা? টু তু ফাইল। আর আনটা খালিদান মাফউলুন বিহি আউয়াল, আওয়াল আউয়াল, আলিমান মাফউলুন বিহি সানি। তানি। তাহলে এই দেখেন এই আলিমা ক্রিয়া দুইটা মাফউল নিল না? জি জি। জি দুইটা মাফউল। তার মানে বোঝা গেল আলিমা ক্রিয়াটা দুইটা মাফউল নেওয়ার কথা, কিন্তু অনেক সময় এই দুইটা মাফউলের স্থানে একটা বাক্য চলে আসে। যেমন ধরেন এই বাক্যটা আপনি এভাবে বলতে পারেন, আলিম তু
আন্না খালিদান, এখন কি হয়ে যাবে? وعلم আলিমুন। এই যে এখন আলিমতু, তারপরে কি দুইটা মাফুল আছে নাকি একটা বাক্য আছে? বাক্য আছে। জুমলা এই যে তো বেশ আন্না খালিদান আলিমুন, আন্না তার ইসিম খবর মিলে একটা বাক্য হয়ে গেছে, তাই না? জি জি তাহলে এই বাক্যটা কি দুইটা মাফুলের স্থানে আসছে না? জি জি মাথা এটাকেই বলে যে দুইটা মাফুলের স্থলাভিষিক্ত হওয়া। এখানে তো আমরা বলে দিব যে দুইটা মাফুল সরাসরি আছে, কিন্তু এখানে এই যে আন্না খালিদান আলিমুন, এটাকে কি বলবো? সাদ্দাত মাসাদ্দা মাফউলাই ইয়া আলিমতু। বুঝতে পেরেছেন? জি মাফউলাই আলিমতু, এই যে আলিমতু ক্রিয়ার দুইটা মাফুলের ডেপুটি হয়েছে, দুইটা মাফুলের রিপ্লেসমেন্ট হয়েছে। বুঝতে পারছেন এখন? জি উস্তাদ জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটাকেই ওই যে ওইখানে আরবিতে আমরা বললাম সাদ্দাত মাসাদ্দা মাফউলাই ইয়ালামুনা। তো এক কথায় ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, ফায়ালামুনা ফেল, ওয়াও ফাইল, আন্নাহুল হাক্কু আন্না তার ইসিম খবর মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে ইয়ালামুনার দুইটা মাফুলের ডেপুটি। তাহলে ফেল দুইটা মাফুল, জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা কি হয়ে গেল এখন? ওই যে পূর্বের আল্লাযীনা মুবতাদা ছিল না, এই মুবতাদার খাবার, খবর মুবতাদার খাবার হয়ে গেল। তাহলে এই যে এই ফায়ালামুনা এই জুমলাটা হলো খাবারু আল্লাযীনা, এটা হলো খাবারু, ওই যে পূর্বের আল্লাযীনা মুবতাদার খাবার, এটা খাবার হয়ে গেছে। এবার আসেন এখানে বাকি থাকলো মির রাব্বিহিম। এই যে মির রাব্বিহিম, মির রাব্বিহিম কি হবে? আপনারা বুঝে জার গেছেন, মাজরুর জারুন জার মাজরুর। মাজরুর এখন এটা মুতালাক জারুন মাজরুর মিলে কি হবে, এটা হলো প্রশ্ন। আমরা একটা গ্রামার মুতাল পড়েছি, নাকিরার পরে যদি জার মাজরুর থাকে, শিবুল জুমলা থাকে, তাহলে সেটা হয় নাত। আর মারেফার পরে যদি জুমলা অথবা শিবুল জুমলা থাকে, ওটা কি হয়? হাল হাল হয়। হাল মাশাআল্লাহ। এই যে এখানে জারুন মাজরুর মাজরুরুন মিলে মুতালাক এই যে আল হাক্কু মারেফা আছে, তাহলে এটা কি হবে? হাল হাল হবে, তাই না? তাহলে আমরা জি বলতে পারি জারুন মাজরুরুন মিলে মুতাআল্লিকুন বিমাহযুফি হাল হালিন, একটা উজ্জ্বল হাল তার সাথে এটা মুতাআল্লিক হবে, মুতাআল্লিক হবে হয়ে এটা এই যে আন্নাহুর সাথে সম্পৃক্ত হয়ে গেল। একসাথে ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এই পর্যন্ত খবর হয়ে গেল, তাই না? তাহলে বাক্যটা ক্লিয়ার সবাই? এই যে ফাম্মাল্লাযীনা, উস্তাদ এখানে আম্মার অর্থটা কি? আম্মার অর্থটা কি এখানে? আম্মা মানে আর কিছু না, আম্মা মানে আর। আচ্ছা আর যারা ঈমান আনয়ন করেছে তারা জানে যে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এটা তাদের রবের পক্ষ থেকে সত্য, সঠিক। আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, অর্থাৎ এই যে আল্লাহ যে দৃষ্টান্ত পেশ করেন সেটা কি সঠিক। তাহলে এই যে আম্মাল্লাযীনা আমানু, আল্লাযীনা ইসমুল মাউসুল, আমানু জুমলাতুন ফেলিয়া, সিলা মাউসুল মুবতাদা, ফায়ালামুনা মাতু ফিল ওয়াও ফাইল, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম এটা জুমলাতুন ইসমিয়া হয়ে দুই মাফুলের স্থলাভিষিক্ত। এই যে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা ফি মাহাল্লি রাফইন খাবার, মুবতাদা খবর। বুঝা গেছে? জি জি উস্তাদ। আলহামদুলিল্লাহ। তাহলে এই প্রথম অংশটা গেল, এবার দ্বিতীয় অংশটাও একই রকম। وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا وَأَمَّا الَّذِينَ كَفَرُوا, আর যারা কুফরি করেছে, فَيَقُولُونَ তারা বলে, مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا আল্লাহ এই দৃষ্টান্ত দিয়ে কি উদ্দেশ্য নিয়েছে, বা আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত দিয়ে কি বুঝাতে যাচ্ছেন। মাযা আরাদাল্লাহু, আল্লাহ তাআলা কি ইচ্ছা করেছেন, বিহাদা মাসালা, এই দৃষ্টান্তের মাধ্যমে, এই উপমার মাধ্যমে।
তো এখানে দেখেন এই যে এই পর্যন্ত আগের মতোই হবে, আম্মাল্লাযীনা কাফারু, তাহলে আম্মাটা আগের মতোই, এটা কি হারফুত তাফসিল এবং শারতিয়া। আল্লাযীনা আগের মতোই ইসমুল মাউসুল, মুবতাদা তাহলে ইসমুল মাউসুলটা এখানে কি হয়ে যাবে, মুবতাদা। জি মুবতাদা আর কাফারু, কাফারু ফেল, ওয়াওটা ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া, মাফউল বিহি এটা হবে ইসমুল মাউসুলের সিলা। সিলাতুল সিলা সিলা মাউসুল মিলে এটা পেলাম মুবতাদা, রাইট? মুবতাদা। জি এখন মুবতাদার খবর লাগবে, জি খবর। তো এই যে ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই পর্যন্ত যে বাক্যটা, এই বাক্যটা কি খাবার। খবর হয়ে গেছে এই বাক্যটা একটু যাই আমরা, প্রথমে আসে ফায়াকুলুনা, ফাটা আগের মতোই, ফাটা আম্মার জবাবে এসেছে, তাই না? জি আল ফাউ ওয়াকিআতুন ফি জওয়াবি আম্মা, আম্মার জবাবে আসা ফা। এরপরে আসে ইয়াকুলুনা, ইয়াকুলুনা ফেল মুদারে মারফু, ফাইল কি ফাইলুহু ওয়াও ওয়াও, ফেল ফাইল পাওয়া গেল। এখন ক্বালা ক্রিয়া, তারপরে কি থাকে, মাফউলুন বিহি, অথবা এটাকে কি বলা যায়, মাকুল কাউলি মাফউলুল কওল। মাফউলুল কওল তার মানে এই যে পরের অংশটাকে আমরা বলবো মাফউলুন বিহি, তারা বলে, কি বলে, এই যে এই মাদা থেকে পুরাটা মাফউলুল কাউলি বা মাফউলুন বিহি, তাই না? বিহি মাফউলুন জি বিহি। তো এখানে প্রথমে আসে মাদা, মাদাটা আমরা জানি এটা ইসমু ইস্তেফাম, মাদা ইসমুল মাটা ইস্তেফাম। এই দুটাকে আলাদা আলাদা ভেঙেও বলে, মা ইসমুল ইস্তেফাম, দাটা ইসমুল মাউসুল বিমানা আল্লাযী, এইভাবে বলে। বাকি সহজ তারকিব হলো মা দা একসাথে, এটা ইসমুল ইস্তেফাম। আচ্ছা মা এটা নাউনের সাথে ব্যবহার হয়, মা দা এটা ভার্বের সাথে ব্যবহার হয়, তাই না? মা জি দা, তো ইসমুল ইস্তেফাম খালাস, মা দা। হ্যাঁ, আরেকটা আরাদাল্লাহ, জিনিস বোঝার আছে, অর্থ হিসেবে আরেকটা জিনিস বোঝার আছে যে শুধু মা হলে তার বাংলা অর্থ হলো কি, কয় রস্যিকারী কি, আর যখন মা যা বলা হয় তখন কয় দীর্ঘিকারী, এটা একটা পার্থক্য কিন্তু। হ্যাঁ, মাদা মানে ভার্বের সাথে আসছে, মাদা কি, কি ইচ্ছা করেছেন, মাদা। উস্তাদ হ্যাঁ, এইটা টেনে কি বলেন যে কি। উস্তাদ এইটার কি ডিফারেন্সিয়েট করা যায়, মাজা আছে এই বার্বের সাথে আর মা আছে নাউনের সাথে, এরকম? হ্যাঁ, এটাই এটাই সহজ। মা, শুধু মা, যেটা যেমন আপনি প্রশ্ন করবেন মা হাদা, হোয়াট ইজ দিস, তো এখানে আপনি মা দা হাদা বলতে পারবেন না, কি বলবেন, মা হাদা। অথবা মাসমুকা, এই দেখেন নাউনের সাথে কি আসলো, মা, আর ভার্বের সাথে যদি আসে মাদা আকালতা, কি খেয়েছো, মাদা শারিবতা, কি পান করেছো, মাদা আরাত্তা, কি ইচ্ছা করেছো, হ্যাঁ, ভার্বের সাথে হবে মাদা। উচ্চারণগত একটা পার্থক্য আছে, যেহেতু বানানে কয় দীর্ঘি আছে। তোমার নাম কি, এটা কয় রস্যিকারে কি, আর তুমি কি খেয়েছো, কি একটু টেনে টেনে বলছি, কয় দীর্ঘিকারে কি, তুমি কি খেয়েছো, ভার্বে, ভার পরবর্তী শব্দটা ভার, এই ডিফারেন্স, সূক্ষ্ম ডিফারেন্স একটু মনে রাখলে বেটার। আচ্ছা, বাংলাতে মাদা এটা কয় দ্বিগুণিকার দিয়ে লেখে এরকম। জি জি, এটা কয় দীর্ঘিকার দেওয়া হবে, এবং উচ্চারণ সেখানে উচ্চারণে দীর্ঘিকারের প্রতিফলন থাকতে হবে, যে তুমি কি খেয়েছো, কি খেয়েছো, মানে ওই তোমার নাম কি, এটা যত শর্টে আমি বললাম যে তোমার নাম কি, কয় রস্যিকা, রস্য মানে শর্ট কি, আর এটা হলো দীর্ঘ কি, যে তুমি কি খেয়েছো, মানে এটা টেনে উচ্চারণ করতে হয়, দ্যাট ইজ মাজা। ওকে, ঠিক আছে, শুকরান। বাকি মেইনলি হলো একটা নাউনের সাথে ব্যবহার হবে আর মাদাটা ভার্বের সাথে ব্যবহার হবে। আলহামদুলিল্লাহ। এখন দেখেন মাদা, তাহলে এটা কি ইসমুল ইস্তেফাম, মাদা খালাস। আরাদাল্লাহু, আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন, তাহলে আরাদা একটা মাদি সিলাতুল ক্রিয়া, মাউসুল আল্লাহু ফাইল, ফেল ফাইল হয়ে গেল, ফেল ফাইল। এখন বিহাদা মাসালা, বিহাদা মাসালা এটা কি হবে, এটা একটু দেখেন, এখানে আরবিটা থেকে পড়ি, বিহাদা মাসালা, বিহাদা, এখানে কয়টা শব্দ আছে, দুইটা শব্দ, দুইটা জার মাজরুর হারফুল জার, আল বাউ হারফু জাররিন মাবনিয়ুন আলাল কাসরি ওয়া হা যা, এই দুইটাকে আলাদা করে বলে মূল্য, হাদা হলো ইসমুল ইশারা, তাই না, মাবনিয়ুন জি আলা সুকুন ফি মাহাল্লি জাররিন বিল বা, ওয়াল জার ওয়াল মাজরুর মুতাআল্লিকুন বিল ফি'লি আরাদা। তাহলে বিহাদা জার মাজরুর মিলে
পূর্বের আরাদা ক্রিয়ার সাথে মুতাল্লিক খালাস। متعلق এখন পরে যে মাসালান শব্দটা আসছে এটা আমরা দুইটা তারকিব হইতে পারে, দেখেন দুই ভাবে বলতে পারি। এই যে বলতেছে লাকা ফিহা ওয়াজহানি মিনাল ইআরাব, যেটা আপনি দুই ভাবে ইআরাব তারকিব করতে পারেন। একটা হলো তাময়িজুন মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু, এটা তাময়িজ। তাময়িজ মানে নাকিরা একটা মানসুব ইসিম, যেটা পূর্বের অস্পষ্টতা দূর করে, রাইট? জি তাময়িজ মানে কি? নাকিরা নির্দিষ্ট করে একটা মানসুব ইসিম, নাকিরা একটা মানসুব ইসিম যেটা পূর্বের অস্পষ্টতা দূর করে। দূর করে। যেমন মাযা আরাদাল্লাহু বিহাদা, আল্লাহ এর দ্বারা কি ইচ্ছা করেছেন, এর দ্বারা, বিহাদা এটার দ্বারা। এটা কি জিনিস বুঝা যাচ্ছে? জি। বিহাদা এটা কি? যখন মাসালান যে উদাহরণ, মাসালান, এখন দেখেন অস্পষ্টতা দূর হয়ে গেল এই উপমার মাধ্যমে। এই উপমাটা দিয়ে আল্লাহ কি ইচ্ছা করেছেন, তাহলে এই যে পূর্বের অস্পষ্টতা দূর হলো না, তাহলে এটা হয়ে গেল তাময়িজ। তার মানে এটাকে আমরা তাময়িজ ধরতে পারলাম, তাময়িজ। তাহলে তাময়িজ মানে কি? একটা নাকিরা মানসুব নাউন যেটা পূর্বের অস্পষ্টতা দূর করে, তাহলে এটাকে আমরা এক নাম্বার তাময়িজ বলতে পারি। দুই নাম্বার ক্লারিফিকেশন বলতে পারবো না উস্তাদ, ক্লারিফিকেশন। হ্যাঁ, ক্লারিফিকেশন, তাময়িজ। দুই নাম্বার হালুন মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু, এটা হাল। সাহিবুল হালি যা বিহাদা, অর্থাৎ হাদা হলো ইসমুল ইশারাটা, এখানে সাহিবুল হাল বা জুল হাল। তার মানে মাযা আরাদাল্লাহু, আল্লাহ কি ইচ্ছা করেছেন, আরাদাল্লাহু ফেল ফাইল, বিহাদা এই যে যে মাজরুর ছিল বি হারফুল জারের, এই মাজরুরটাকে আমরা মুমাইয়াজ যদি ধরি তাহলে মাসালানটা হলো তাময়িজ, এটাকে যদি জুল হাল ধরি তাহলে মাসালানটা হলো হাল। তাহলে দুই ভাবে আমরা বলতে পারি। তাহলে সাহিবুল হাল, হাল এটা মাজরুর আরাদাল্লাহুর সাথে মুতাল্লিক, অথবা বলবো তাময়িজ মুমাইয়াজ, যার অস্পষ্টতা দূর করে এটা হলো মুমাইয়াজ, যে দূর করে সে হলো তাময়িজ। তাহলে তাময়িজ মুমাইয়াজ বি হারফুল জারের মাজরুর, যার মাজরুর আরাদার সাথে মুতাল্লিক। এক কথায় এই পর্যন্ত আমরা পেলাম ফেল। এটাকে একটু আরেকবার ক্লিয়ারিফাই করা প্লিজ। হ্যাঁ, তাহলে আমরা এখানে পাচ্ছিলাম আম্মাল্লাযীনা কাফারু মুবতাদা ইসমুল মাউসুল সিলা। হ্যাঁ, এখন খবর দরকার, তাহলে ফায়াকুলুনা, এখানে ফেল ফাইল পেলাম। এই ফেল ফাইলের মাকুলুল কওলি আমরা বের করতেছি। তাহলে মাকুলুল কওলিটা হলো মাযা ইসমুল ইস্তিফহাম। এখন বাকি অংশটা আসতেছি, যেটা সেন্টেন্সটা আরাদা ফেল আল্লাহু ফাইল, ফেল ফাইল সহজ। বিহাদা বি হারফুল জার, হাদা মাজরুর, যার মাজরুর মিলে আরাদাল্লাহুর সাথে মুতাল্লিক। তাহলে যার মাজরুর মুতাল্লিক। এখন বাকি থাকলো মাসালান। মাসালানটা কি? মাসালানটা আমরা হাদা থেকে হাল বলতে পারি। তাহলে হাদা থেকে হাল বললে হাদাটা কি হয়ে গেল? সাহিবুল হাল বা জুল হাল, তাই না? মাসালানটাকে একইভাবে আমরা এই হাদা থেকে তামিজ বলতে পারি, তামিজ, তামিজ, তামিজ অথবা হাল। তাহলে ফেল ফাইল মুতাল্লিক এই পর্যন্ত পাওয়া গেল, তাই না? হালটা তার জুল হালের সাথে সম্পর্ক, তামিজটাও হাদার সাথে সম্পর্ক। হ্যাঁ, তাহলে এখানে কি পাওয়া গেল? ফেল ফাইল মুতাল্লিক, এই মুতাল্লিকের সাথে আছে হাল অথবা তামিজ। তামিজ। তাহলে ফেল ফাইল মুতাল্লিক এবং হাল মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা ইয়াকুলুনা থেকে ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি অথবা মাকুলুল কওলি, তাই না? ইয়াকুলুনার কি হয়ে গেল? মাকুলুল কওলি অথবা মাফউলুন বিহি। তাহলে মাফউলুন বিহিটা কি হয়? মানসুব হয়। এজন্য এই সেন্টেন্সটা কি হবে? ফি মাহাল্লি নাসবিন। তাহলে ফেল ফাইল এবং মাকুলুল কওলি মিলে জুমলাতুন ফেলিয়া। এখন এই জুমলাতুন ফেলিয়াটা কি হবে? পুরাটা ফায়াকুলুনা থেকে খাবারুন। এটাই যে পূর্বের যে মুবতাদা ছিল, এই মুবতাদার খাবারুন। তাহলে মুবতাদা খাবার মাজা সেটা, এটা তো হচ্ছে মুবতাদা।
না না, এই যে আম্মাল্লাযীনা কাফারু এটা মুবতাদা ছিল না, হুম। ইসমুল মাউসুল ছিল মুবতাদা। তো এখন জি। মুবতাদার খবর হলো এই যে ফেল ফাইল মাকুলুল কওলি মিলে পুরোটা মিলে একটা সেন্টেন্স হলো না, জি। ওই সেন্টেন্সটা হচ্ছে খাবার। এই যে ইয়াকুলুনা থেকে পুরোটা একটা সেন্টেন্স হলো, তো ওই সেন্টেন্সটা কি, এই যে এই আম্মাল্লাযীনা কাফারু এই মুবতাদার খবর, জুমলাতুল ইসমিয়া। এই পুরোটা বুঝতে পেরেছি সবাই? জি। হ্যাঁ, এটা তো একটু দ্বিতীয় বাক্যটা বুঝে গেছে না? কমপ্লিকেশন আছে ওস্তাদ এখানে। অব্লিগেশনটা কি বলেন তো? এটা বুঝি নাই, ওই যে মুমাইয়াজ আর তামিজটা কিরকম হলো? আচ্ছা, মানে যার থেকে অস্পষ্টতা দূর করে সেটাকে বলা হয় মুমাইয়াজ, আর যে অস্পষ্টতা দূর করে তাকে বলে তামিজ। তাহলে মাসালান এটা তামিজ, সে অস্পষ্টতা দূর করতেছে। কার অস্পষ্টতা দূর করতেছে? হাদা থেকে। তাহলে হাদাটা কি? মুমাইয়াজ, اسمه হুম, তাই না? মুমাইয়াজ মানে যদি বলি এটার মাধ্যমে আল্লাহ কি ইচ্ছা করেছেন, আরাদাল্লাহু বিহাদা, মাযা আরাদাল্লাহু বিহাদা, আল্লাহ এটার মাধ্যমে কি ইচ্ছা করেছেন। এখন এটা কি জিনিস বোঝা যাচ্ছে? জি বুঝতে পেরেছি। এটা এটা কি জিনিস বোঝা যায়? একটু না, অস্পষ্ট না? বোঝা যায়। জি না, স্পষ্ট। জি, মাসালা। হ্যাঁ, এখন এটা যখন উল্লেখ করে দিল মানে মাসালা, হাজকে ক্লারিফাই করেছে মাসালানটা। হ্যাঁ, তো এখন এসে এটা ক্লিয়ারিফাই হয়ে যাচ্ছে না? তাহলে জি। যার থেকে ক্লিয়ারিফাই করতেছে, যাকে ক্লিয়ারিফিকেশন দিচ্ছে, সেটাই কি? মুমাইয়াজ। মুমাইয়াজ। বুঝতে পারছেন এখন? জি। জি, তো এটাকে আমরা হালও বলতে এটা পারি। যে ওয়া আম্মাটা কি হবে? যে এখানে আছে ফা আম্মা ওয়া আম্মা, এটা কি? আম্মাটা তো তারকিবে স্থান নেবেন, এটা হরফ। আচ্ছা আচ্ছা, এটা আম্মা ওয়া হরফ। আম্মা। হ্যাঁ, এগুলো হরফ, এগুলো তারকিবে স্থান নেবে না। হারফ তাফসীল শারদিয়া বলে। দ্যাট মিন্স তার থেকে ক্লিয়ারিটি আসে, এটা হলো মুমাইয়াজ না? রাইট, জি খালাস। জি। জি। জি আলহামদুলিল্লাহ, তাহলে এই পর্যন্ত আমরা দুইটা জুমলাতুল ইসমিয়া পেলাম, তাই না? এই যে এই জি ফাআম্মাল্লাযীনা কাফারু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, এটা একটা, এটা আরেকটা, একই রকম প্রায়, তাই না? একই রকম। এখানে এই যে ফায়াকুলুনা মাযা আরাদা, আরাদা ভার্বটা আসছে, আরাদা ভার্বটা আমরা পারবো না সবাই? হুম। জি আরাদা রুট লেটার বলেন তো, রুট লেটার কি? রা ওয়াও ওয়া দাল, ওয়া দাল ওয়াও দাল, ওয়া দাল ওয়াও দাল। রা ওয়াও ওয়া দাল। দাল, তার মানে রুট লেটারের মাঝখানে দুর্বল অক্ষর আছে, তাহলে এটা কি হবে? আজওয়াফ আজওয়াফ হবে? আজওয়াফ আজওয়াফ হবে আজওয়াফ। এটা একটা আজওয়াফ ক্রিয়া, তাই না? আজওয়াফ রুট লেটার হিসেবে দুর্বল অক্ষর অক্ষর। মাঝখানে আছে। এটা 4 নাম্বার ফর্মে আসছে, তার মানে অরিজিনালি ছিল আর ওয়াদা আকরামা, তাই না? এরপরে জি আর এটার মুদারেটা অরিজিনালি ছিল ইউরবিদু, জুরবিদু। মাসদারটা ছিল ইরওয়াদুন, এরকম ছিল ইরওয়াদুন। বাকি পরিবর্তনটা হলো আরওয়াদা, এই যে ওয়াও হারাকা পূর্বে সুকুন, ওয়াওয়ের হারাকা রিপ্লেস হয়ে এরকম হয়ে যাবে আরাউদা। এখন ফাতা তারপরে কাকে চায়? আলিফ চাবে। আলিফকে চায়, এইজন্য ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে আরাদা, আদা আরাদা। এরপরে মুদারেটা আসে ইউরবিদু, এই যে ওয়াও হারাকা পূর্বে সুকুন, এইজন্য ওয়াওয়ের হারাকা রিপ্লেস হয়ে যাবে, শব্দটা হয়ে গেল ইউরিউদু। কাসরা তারপরে কাকে চায়? ইয়াকে। ইয়াকে চায়। কাকে চায়। সুতরাং শব্দটা হয়ে যাবে ইউরিদু ইউরিদু। তাহলে মাদি মুদারের পরিবর্তন বুঝে গেলাম, আরাদা ইউরিদ, আরাদা ইউরিদু। মাসদারটা দেখেন ইরওয়াদুন, এখানেও ওয়াও হারাকা পূর্বে সুকুন রিপ্লেস করে দেন, তাহলে এখন শব্দটা কি হবে? ইরাউ, ইরাদুন তাই না? এই যে আলিফ আগেও ছিল, তাহলে এখন ফাতার পরে ওয়াও আসছে, ওয়াওটা কিসের দ্বারা পরিবর্তন হয়ে যাবে? আলিফ দ্বারা ইয়া দ্বারা পরিবর্তন হবে না, আলিফ। আলিফ দ্বারা, আলিফ আলিফ দ্বারা আলিফ দ্বারা আলিফ দ্বারা পরিবর্তন হবে। তাহলে এখন আলিফ দুইটা হয়ে গেল, একটা আলিফ আগে ছিল, এখন ওয়াওটা আরেকটা আলিফ হয়েছে, তাহলে দুইটা আলিফ কি থাকবে না একটা পড়ে যাবে? একটা পড়ে যাবে। একটা পড়ে যাবে। সেকেন্ড সেকেন্ড একটা আলিফ পড়ে গেল, শব্দ হয়ে গেল ইরাদুন, ইরাদুন।
আমরা জানি আজওয়াফের মাসদারের শেষে গোলতা যোগ করা যায়, তাহলে জি। গোলতা যোগ করলে কি হয়ে যাবে? ইরাদাতুন ইরাদাতুন ইরাদাতুন। ইরাদাতুন মানে ইচ্ছা করা। এই মাসদারটা চাইলে আমরা গোলতাটা যোগ করা কি এসেনশিয়াল নাকি না করলেও চলে? না করলেও হবে, দুইটাই সত্য। ইরাদুন ইরাদাতুন দুইটাই পড়া যায়। ইরাদুন ইরাদাতুন, ওই যে আমরা বলি না আকামা ইউকিমু, মাসদার কি? ইকামাতুন। ইকামাতুন ইকামাতুন পড়া যাবে অথবা ইকামুন পড়া যাবে। ইকামুন, ইকামুন। ওই যে আমরা হাদিসে জিবরিল পড়ি না, যেখানে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ, ওই যে এখানে এইটুকু আছে ইকামু, ইকামাতুন নেই, গোলতা নাই। তার মানে গোলতা রেখেও পড়া যায়, গোলতা ছাড়াও পড়া যায়, দুইটাই শুদ্ধ আছে। বুঝে গেছে? জি। আলহামদুলিল্লাহ। এবার আসেন এই আয়াতের একদম লাস্ট অংশটা, শেষের অংশটা আছে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আচ্ছা, এই অংশটা আমরা নিচে নিয়ে যাই, তাহলে পড়তে আরেকটু আমাদের জন্য সহজ হবে, বারবার উপরে যাইতে হবে না। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। তারকিব সহজ, ইউদিল্লু বিহি কাসীরান, আল্লাহ ইউদিল্লু ফিল মাদি। এই যে এই পর্যন্ত একটা বাক্য, তাই না? তাহলে জি। ইউদিল্লু এই ক্রিয়াটা আমরা বুঝে গেছি একটা মুদারি ক্রিয়া, মুদারিউন মারফু, মারফুন এটা মারফু। তাহলে ফাইল হুয়া, ফাইল হুয়া, এটার ফাইলটা হবে দামির হুয়া। মুস্তাতির হুয়া। এই হুয়াটা বোঝাচ্ছে আল্লাহ তাআলাকে। ইউদিল্লু তিনি পথভ্রষ্ট করেন, তিনি গোমরা করেন, তিনি গোমরা করেন। তাহলে ভার্বটা কি? ভার্বটা 4 নাম্বার ফর্ম থেকে আদাল্লা ইউদিল্লু, আদাল্লা ইউদিল্লু, মাসদারটা কি হবে? ইদলালুন, ইদলালুন, তাই না? আদাল্লা জি। ইউদিল্লু ইদলালুন, ইদলালুন, করা, পথভ্রষ্ট করা। তাহলে ইউদিল্লু বিহি তিনি এর মাধ্যমে গুমরা করেন। এর মাধ্যমে বলতে বিহি বিল কোরআন হইতে পারে, বিহি বিল মাসাল দৃষ্টান্ত হইতে পারে, দুইটাই হইতে পারে। হ্যাঁ, বিহি তিনি এর মাধ্যমে গুমরা করেন। তাহলে জার মাজরুর মুতাল্লিক ইয়াদিল্লু, বি ইউদিল্লু, ইউদিল্লু মাজরুর, মুতাআল্লিকুন বি ইউদিল্লু, এটা ইউদিল্লুর সাথে মুতাল্লিক হয়ে গেল, জার মাজরুর মিলে। এখন কাসীরান তিনি পথভ্রষ্ট করেন এর মাধ্যমে, কাকে? অনেককে। অনেককে। কাসীরান মানে হ্যাঁ। রিজাল, কাসীরান অনেক মানুষকে, অনেককে। মাফুল বিহি মানসুব। কাসীরানটা কি হয়ে গেল? মাফউলুন বিহি, মাফউলুন বিহি। এটাকে আচ্ছা। সরাসরি মাফউলুন বিহি বলতে পারি অথবা মাফউলুন বিহি না তো বলা যেতে পারে। যদি আমরা এর পূর্বে রাজুলান কাসীরান ধরি, রাজুলান বাকি সরাসরিও ধরা যাবে, মানসুবুন মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। ফেলিয়া। তারপরের বাক্যটা ওয়াহদি বিহি কাসীরান, একই রকম, ওয়াও হারফুল আতফ, ইয়াহদি ফেল, তার মধ্যে হুয়া মুস্তাতিরুন এটা ফাইল। তাহলে ফেল ফাইল সরি একই রকম এখানে। তাহলে এই ভার্বটা কি হবে? হাদা ইয়াহদি হিদায়াতুন, ইয়াদিয়ু, এই যে হাদা হিদায়াতুন। ইয়াহদি হিদায়াতুন দারাবা ইয়াদরিবু থেকে, তাই না? জি। পথ দেখানো, ওয়াহদি এবং তিনি পথ প্রদর্শন করেন, বিহি এর মাধ্যমে,
এই যে ইয়ার মাধ্যমে তিনি পথ প্রদর্শন করেন, তাহলে এটাও কার সাথে মুতাল্লিক হয়ে যাবে? যার মাজরুর মিলে ইয়াহদির সাথে। يهدي ওয়ায়াতি বিহি, এরপরে কাসিরান, এই আগের মতোই এই কাসিরানটা মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে এই যে ইউদিল্লু বিহি কাসিরান এর সাথে আতফ হয়ে যাবে, তাই না? মাতুব জি। মাতুব দুইটা বাক্য হয়ে গেল একই রকম। উস্তাদ এইটার মাজদার হুদান হতে পারবে? হুদান। হ্যাঁ, হুদান হিদায়াতুন দুইটাই হয়, আচ্ছা, হুদান হিদায়াতুন। এরপরে লাস্ট বাক্যটা ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ওয়ামা ইউদিল্লু বিহি, তিনি এর মাধ্যমে পথভ্রষ্ট করেন না, ইল্লাল ফাসিকিন, ফাসিক ব্যতীত অন্য কাউকে। তিনি ফাসিকদেরকে ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করেন না। করেন। ইল্লাল ফাসিকিন, এখানে ইল্লা আসছে, ইল্লা সম্পর্কে আমরা পড়ছিলাম। عدد استثناء বলা হয়েছে। আদাতুল হাসর। দুইটা পরিচয় আছে, তাই না? ইল্লার একটা পরিচয় হলো আদাতুল হাসরি, ইল্লার আরেকটা পরিচয় হলো হারফুল ইস্তিনাফ, استثناء হারফুল ইস্তিসনা, রাইট? হারফুল ইস্তিসনা। ইস্তিসনা। যদি ইস্তিসনা হয় তাহলে এক্সেপশন বোঝাবে, আর আদাতুল হাসরি হইলে সেটা এমফাসাইজ বোঝাবে, তাই না? জি এবং দুইটার পার্থক্য কি বলেছিলাম, যে হসর যেটা, হসরটা অলওয়েজ নেগেটিভ বাক্যে হবে, জি এবং এটা বোঝার উপায় হলো যে নেগেটিভের যে অব্যয় থাকবে শুরুতে লা অথবা মা, লা, মা এবং ইল্লা, এই দুইটাকেই বাক্য থেকে বাদ দিব। বাদ দেওয়ার পরে যদি আগে পরে অর্থ একই থাকে তাহলে বুঝা যাবে এটা হসর, আর যদি অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে বুঝা যাবে ইস্তিসনা। বলেন তো, মার যে কি বলে নেগেটিভ বাক্যের লা অথবা মা যে আদাতুন নাফি থাকবে এটা এবং জি। ইল্লা এটা বাক্য থেকে বাদ দিব। বাদ দেওয়ার পরে বাক্যের অর্থ যদি একই থাকে তাহলে বুঝতে হবে হসর, আর না হয় ইস্তিসনা। তাহলে বাক্যটার অর্থ কি? ওমা ইউদিল্লু, তিনি পথভ্রষ্ট করেন না, বিহি এর মাধ্যমে, ইল্লাল ফাসিকিন, ফাসিক ছাড়া অন্য কাউকে। তার মানে কি, তিনি শুধুমাত্র এর দ্বারা ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন, বিভ্রান্ত করেন। এটা অর্থ হলো না? তাহলে এখন জি, মা জি। বাদ দিলাম, ইল্লা বাদ দিলাম, তাহলে এখন বাক্যটা থাকে ইউদিল্লু বিহি আল ফাসিকিন, তিনি ফাসিকদেরকে পথভ্রষ্ট করেন। বাক্যের অর্থ পরিবর্তন হলো নাকি ঠিক আছে? পরিবর্তিত। বুঝতে পারেন না আপনারা, তাই না? আমি আরেকটা সহজ উদাহরণ দিই, অপরিবর্তিত থাকবে। তাহলে বুঝতে পারবেন। ও, যেমন আমি বললাম এই যে এই বাক্যটা দেখেন, দরাবতু তুল্লাবা ইল্লা খালিদান। এই বাক্যটা আমি নেগেটিভ বানায় দেই তাহলে আপনাদের বুঝতে আর একটু সহজ হবে। হ্যাঁ, মা দরাবতু তুল্লাবা ইল্লা খালিদান, অর্থ বলেন তো? আমি খালিদ মা দরাবতু তুল্লাবা, আমি ছাত্রদেরকে মারিনি। খালিদান, except খালিদ। তার মানে কি? খালিদ ব্যতীত খালিদ ব্যতীত ছাত্রদেরকে মারি নাই। রাইট, আমি খালেদ ছাড়া অন্য ছাত্রদেরকে মারি নাই, তার মানে শুধু মায়ের খাইছে খালেদ, রাইট? জি শুধু মায়ের খাইছে খালেদ। তাহলে এখানে বাক্যটার অর্থ হলো খালেদ মায়ের খাইছে, তাহলে এখন যদি আমি আমি শুধু খালিদকে মেরেছি। হ্যাঁ, মার ইল্লা বাদ দেই, দেখেন এখন বাক্যটার অর্থ ঠিক থাকে। যদি এরকম বলি দারাবতু খালিদান, খালিদান, বাক্যটার অর্থ হয় কোনো? না এখানে অর্থের একটু সমস্যা। আমি ছাত্রদেরকে মেরেছি, খালেদকে মেরেছি, তাহলে বাক্যের অর্থ ঠিক থাকলো? ঠিক না। নাই।
কারণ আমি তো ওই বাক্যে বুঝাইতেছি আমি শুধু খালেদকে মারছি, রাইট? জি জি ছাত্রদেরকে মারি নাই। কিন্তু দেখেন যদি মার ইল্লা বাদ দেন তার মানে বাক্যের অর্থ ঠিক নাই, তাই না? জি আর এখন আসেন আমাদের যে বাক্যটা আমরা পড়তেছি, কথার কথা বাক্যটা যদি এরকম হইতো, এটার আরেকটা বাক্য লিখি, যেমন দেখেন মা দরাবতু ইল্লা খালিদান। এটার অর্থ কি? আমি আমি খালিদকে খালিদ ছাড়া কাউকে মারি খালেদকে ছাড়া মারি নাই। খালিদ হুম আমি খালেদকে ছাড়া মারি নাই, কাউকে তাই না? তার মানে কি আমি একমাত্র খালেদকে খালিদকে মেরেছি মেরেছি, তাই না? মা জি দারাবতু ইল্লা খালিদান, তার মানে এমফাসাইজের সাথে আমি বলতে চাচ্ছি যে আমি শুধুমাত্র খালেদকেই মেরেছি। তো মেরেছি এই বাক্যের মধ্যে মার ইল্লা বাদ দেন, হুম, আমি দেখেন খালিদকে তো মেরেছি বাক্যটার অর্থ ঠিক থাকে নাকি? ঠিক থাকে আমি খালিদকে মেরেছি খালিদকে মেরেছি। আমি খালেদকে মেরেছি, তাহলে অর্থ ঠিক আছে না? জি 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 তার মানে বোঝা গেল দ্বিতীয় বাক্যটার মধ্যে ইল্লাটা হলো হসর, আর প্রথম বাক্যের মধ্যে ইল্লাটা হলো ইস্তিসনা। ইস্তিসনা বুঝতে পারছেন? হুম হসর আর ইস্তিসনা, এটা হলো ইস্তিসনা আর এটা হলো হসর। মা ইল্লা বাদ দেওয়ার পরে অর্থ ঠিক আছে, আর এখানে মা ইল্লা বাদ দেওয়ার পরে অর্থ ঠিক নাই। ঠিক নাই এবার আয়াতের মধ্যে আসেন, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ওমা ইউদিল্লু বিহি, তিনি এর মাধ্যমে গোমরা করেন না, পথভ্রষ্ট করেন না, ইল্লাল ফাসিকিন, তবে শুধুমাত্র ফাসিকদেরকে। তার মানে আলটিমেট বাক্যটার অর্থ হলো তিনি এর দ্বারা একমাত্র ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন। হ্যাঁ, তাহলে বা মার ইল্লা বাদ দেন, তাহলে অর্থ কি? ফাসিকদেরকে পথভ্রষ্ট করেন, তাহলে অর্থ ঠিক আছে, তাই না? জি অর্থ ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝে গেলাম, এটা হলো আদাতুল হাসরি। তাহলে তারকিবটা হলো মা নাফিয়া, ইউদিল্লু ফেল, তার মধ্যে হুয়া মুস্তাতির ফাইল, বিহি জার মাজরুর মিলে ইউদিল্লুর সাথে মুতাল্লিক, ইল্লা আদাতুল হাসরি, আল ফাসিকিনা মাফউলুন বিহি, আফুল মানসুব তাই না? ফাসিকুনা জি ফাসিকিনা মানসুব, তাহলে এটা মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মুতাল্লিক মাফউলুন বিহি মিলে জুমলাতুন জুমলাতুল ফিলিয়া। ফিলিয়া খালাস। তো এই ছিল আমাদের এই 26 নাম্বার আয়াতটা, আশা করি আপনারা বুঝে গেছেন, কোনো অস্পষ্টতা নাই। 26 নাম্বার আয়াতটা একটু বড় ছিল, আমরা 2 দিনে পড়লাম, আজকে আমরা দ্বিতীয় অংশটা পড়লাম, এই যে এই পুরাটা। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আলহামদুলিল্লাহ, আগামী ক্লাসে আমরা এর পরের অংশটা পড়বো। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। এটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পড়ব 27 নম্বর আয়াত। ইনশাআল্লাহ আজকে আমাদের এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু